মাত্র 20 টাকায় সোনার মঙ্গলসূত্র। শুনে অবাক হচ্ছেন? হ্যাঁ, এটা কোনো গল্প বা সিনেমার দৃশ্য নয়, এই ঘটনা বাস্তব। আর এই গল্প শুধু সোনার নয়, এটা ভালোবাসার, আত্মত্যাগের আর মানবিকতার এক অপূর্ব উদাহরণ। ঘটনাটি মহারাষ্ট্রের একটি শহরের। এক ভাইরাল ভিডিওতে দেখা যায় এক বৃদ্ধ দম্পতি কখনো কৃতজ্ঞতার অশ্রুতে ভেঙে পড়ছেন, আবার কখনো দোকানদারের সঙ্গে হাসি মুখে গল্প করছেন। তাহলে চলুন জেনে নিই এই ভিডিওর পিছনের আসল ঘটনা। এক বৃদ্ধ লোক, বয়স প্রায় 93, পরনে সাদা ধুতি পাঞ্জাবি, মাথায় টুপি, সঙ্গে রয়েছেন তার জীবন সঙ্গিনী। চোখে মুখে এমন এক ভালোবাসার ছাপ যেন যুগের পর যুগ একসাথে কাটিয়ে দিয়েছেন। তারা ঢুকলেন এক গহনার দোকানে। উদ্দেশ্য সোনার মঙ্গলসূত্র কিনবেন। বৃদ্ধ জানালেন বহুদিনের ইচ্ছে স্ত্রীর জন্য একটা মঙ্গলসূত্র কিনবেন, কিন্তু গরিব মানুষ, এত টাকা কোথায়? দিনরাত পরিশ্রম করে তিনি জমান মাত্র 1120 টাকা। এই অল্প টাকায় নিয়ে এসেছেন মনের মতো একটা মঙ্গলসূত্র কেনার আশায়। এই কথাগুলি শুনে দোকানের মালিক নিজে বাইরে এসে তাদের স্বাগত জানান। তিনি তার কর্মচারীদের গহনা দেখানোর জন্য ইশারা করেন। এক এক করে মঙ্গলসূত্র বের করে দেখানো শুরু হয়। বৃদ্ধ তার স্ত্রীকে বলেন, তোমার পছন্দ মতো একটা বেছে নাও। শেষমেশ তিনি একটিতে মন দেন, কিন্তু দাম শুনে বৃদ্ধ একটু থেমে যান। সবগুলোর দামই তার বাজেটের দ্বিগুণেরও বেশি। তবুও বিনয়ের সঙ্গে দাম একটু কমানোর অনুরোধ জানান তিনি, এবং একসময় হাতের সেই 1120 টাকা দোকানদারের হাতে তুলে দেন। দোকানের মালিক তার টাকাগুলো ফেরত দিয়ে দেয়, আর তখন যা ঘটে তা ছিল অপ্রত্যাশিত। টাকা ফেরত দিতে বৃদ্ধ ভাবে আজকেও তার স্বপ্ন পূরণ হলো না। দোকানের মালিক মঙ্গলসূত্রটি তাদের হাতে তুলে দেয় আর বলে, এটা আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার। বৃদ্ধ দম্পতি এই কথাটি বিশ্বাস করতে না পেরে তারা চোখের জল ধরে রাখতে পারল না। টাকা নেওয়ার জন্য অনুরোধ করে তারা। শেষমেশ অনেক অনুরোধের পর দোকানদার 20 টাকা বের করে নেয় এবং বলেন, এটা আমাদের কর্মচারীদের গহনা দেখানোর পারিশ্রমিক। তিনি আরো বলেন, টাকা না হয় নাই দিতে পারলেন, কিন্তু আমাদের আশীর্বাদ করতে ভুলবেন না। তারপর বৃদ্ধ দম্পতি খুশি মনে দুহাত ভরে আশীর্বাদ করেন দোকানদারকে। এই ছোট্ট ঘটনা আজ সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল, কারণ এমন মানবিকতা আজকের দিনে সত্যিই বিরল। ভালোবাসা আর মানবিকতায় বিশ্বাস করেন? তাহলে ভিডিওটি শেয়ার করুন, আর এমন হৃদয় ছোঁয়া গল্প পেতে শিশাদ ভাইবের সঙ্গে থাকুন। ধন্যবাদ।